আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি খুবই মজার একটা জলপাইয়ের আচারের রেসিপি দেখার জন্য। আপনারা হয়তো দেখে মনে করছেন যে ও গোটা জলপাই দিয়ে আচার বানিয়েছে। তো চলুন দেখে নিন টকঝাল মিষ্টি এই গোটা জলপাইয়ের সিক্রেট রেসিপি। জলপাইয়ের আচার বানানোর জন্য এখানে ১ কেজি জলপাই খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরকমই একটু পোক্ত জলপাই দিয়ে আচার বানালে আচারটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। প্রথমে জলপাইগুলো সিদ্ধ করে নিব। এই জন্য এর মধ্যে দিয়ে দিলাম ১ কাপ পানি। ঢেকে দিচ্ছি, অপেক্ষা করব জলপাইগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। তবে ঢাকনাটা খুলে অবশ্যই মাঝে মাঝে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। ৩-৪ মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। জলপাইগুলো যখন এরকম ফেটে ফেটে যাবে তখন বুঝবেন যে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। জলপাই সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। জলপাইয়ের মধ্যে আরো কিছুটা পানি আছে, তাই আবারও ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি। অপেক্ষা করব পানিটা একদম শুকিয়ে আসা পর্যন্ত। পানিটা খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে আর জলপাইগুলো ফেটে চৌচির হয়ে গিয়েছে। এখন চুলাটা বন্ধ করে একটা ডাল ঘুটনি দিয়ে জলপাইগুলো ভর্তা করে নিচ্ছি। ডাল ঘুটনি দিয়ে ঠিক মতো ভর্তা না হলে হাত দিয়ে সুন্দর করে ভর্তা করে নিতে হবে। ভর্তা করার পর এটা সাইডে রেখে এর মধ্যে দেওয়ার জন্য কিছু শুকনো মশলা ভেজে নিব। চুলায় একটা প্যানে ১ চা চামচ পাঁচফোড়ন, ১ চা চামচ জিরা আর ৫-৬টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। অল্প আঁচে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এটা সামান্য ঠান্ডা করে গুঁড়ো করে নিব। এবার আচার রান্নার জন্য চুলায় একটা প্যান গরম করে এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল, দুটো তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিচ্ছি। দিচ্ছি ২ টেবিল চামচ রসুন কুচি। এখন তেলের মধ্যে রসুনটা একটু ভেজে নিচ্ছি। রসুন কুচি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন এরকম সামান্য লাল লাল হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ চা চামচ হলুদ গুঁড়ো আর ১ চা চামচ লবণ। হলুদ আর লবণটা তেলের মধ্যে একটু নেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভর্তা করে নেওয়া জলপাই। আমি জলপাইয়ের ভিতরে বিচিগুলো কিন্তু ফেলে দিইনি, বিচি সহ নিয়েছি। এখন খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ২ কাপ চিনি। আপনারা চিনির পরিবর্তে ২ কাপ আখের গুঁড়ো দিতে পারেন। চিনিগুলো জলপাইয়ের সাথে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনি থেকে অনেকটা পানি বের হয়েছে, অনবরত নেড়ে নেড়ে এই পানিটা শুকিয়ে নিতে হবে। জলপাইয়ের পানিটা একদম শুকিয়ে এরকম হালুয়ার মতো দলা করে নিতে হবে। এখন কিন্তু প্যানের সঙ্গে আর লেগে যাচ্ছে না। একটা আঙ্গুল আচারের উপরে হালকা চাপ দিলে দেখবেন যে আচারটা আর আঙ্গুলের সাথে লেগে যাচ্ছে না, তখন বুঝবেন আচারটা এখন রেডি হয়ে গিয়েছে। আচারটা এখন চুলা থেকে নামিয়ে নিব। আচারের মধ্যে শুকনো মশলা অ্যাড করার জন্য আচারটা ছড়িয়ে নিয়েছি। এবার ভেজে গুঁড়ো করে নেওয়া শুকনো মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে সব মশলা আচারের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার হাতে কিছুটা জলপাইয়ের মিশ্রণ নিয়ে মিশ্রণের ভিতরে একটা জলপাইয়ের বিচি নিয়েছি আর হাত দিয়ে এভাবে চেপে চেপে মুঠো করে নিচ্ছি। এই কাজটা কিন্তু জলপাইয়ের আচারটা গরম থাকতে করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা ঝরঝরে হয়ে যাবে আর এভাবে সুন্দর করে মুঠো করা যাবে না। আমি প্রতিটা মিশ্রণের মাঝে একটা করে বিচি দিয়ে এরকম জলপাইয়ের মতো আকার করে নিচ্ছি। এই কাজটা করার সময় যদি হাতের মধ্যে লেগে আসে তাহলে সামান্য সরিষার তেল হাতের মধ্যে লাগিয়ে নিতে হবে। অর্ধেকের চেয়ে একটু বেশি আচার দিয়ে জলপাইয়ের আকার দিয়ে নিয়েছি আর বাকিগুলো আমি এভাবেই রাখবো। এই আচারটা ঠান্ডা হওয়ার পর এরকম ঝুরঝুরে হয়ে যায়। আমি দুটো পরিষ্কার কাচের বয়ামে আচারগুলো ভরে নিয়েছি। এখন জলপাইয়ের শেপ দিয়ে যে আচারটা বানিয়েছি সেটার মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি। ডুবো তেলের মধ্যে এই আচারটা রাখলে ১-২ বছরেও নষ্ট হয়ে যাবে না আর এরকম সুন্দর গোটা গোটা হয়ে থাকবে, ভেঙেও যাবে না। আমি পুরো বয়ামটা ভরে তেল দিলাম না, কারণ উপরের আচারগুলো আমার ছেলে মেয়ে এখনই খেয়ে ফেলবে। আচারের এই তেল দিয়ে আপনারা মুড়ি মাখিয়েও খেতে পারেন, খেতে খুবই মজা লাগে। এই ছোট বয়ামের আচারের মধ্যে তেল দিব না, এটা এমনিতেই অনেকদিন ভালো থাকবে। আশা করি আমার আজকের আচারের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ইনশাল্লাহ আগামীতে হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।